এই যে এখান থেকে শুরু হয়ে গেছে লাইন। 23 মিনিটের। এখন দেখাচ্ছে ওয়েটিং টাইম হচ্ছে 23 মিনিটস। মানে এর আগে আরো অনেক বেশি ছিল, তাও এখনো 23 মিনিটসে এসে দাঁড়িয়েছে। গাড়িতে ওয়েট করতে করতে দেখো শ্রেয়ানের কি অবস্থা, অকাতরে ঘুমিয়ে পড়েছে। টাইমটা আস্তে আস্তে বাড়ছে, 25 ছিল, এখন 29 মিনিটস। আমরা যাচ্ছি অ্যাশব্রুক নাইট অফ লাইট দেখতে। আর এটা আজকের দিনেই স্পেশালি ওরা অনেক বড় করে ইভেন্টটাকে করে। আমরা এর আগের বছর তার আগের বছর গেছিলাম, লাস্ট বছর যাওয়া হয়নি। বাট ভীষণ সুন্দরভাবে সাজায়, প্রচুর বাড়ি ওই কমিউনিটিতে পার্টিসিপেট করে এই আর কি লাইটের ডেকোরেশনে। এবং এটা কিন্তু পুরোপুরি ফ্রি ইভেন্ট, এবং ড্রাইভ থ্রু গাড়িতে বসেই তুমি পুরো জায়গাটা কভার করতে পারবে। আর আজ হচ্ছে 21 ডিসেম্বর সানডে, এবং আজকে ওরা 6 PM অনওয়ার্ডস এই হলিডে লাইটসের ইভেন্টটা রেখেছে। এবার অনেকেরই প্রশ্ন থাকে এর আগে বা পরে গেলে কি এই হলিডে লাইটস দেখতে পাবো। আমি যেটুকু রিসার্চ করে বুঝেছি তাতে এইটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদের ওনারদের ওপরে। তারা যদি রাখতে চায় ডেকোরেশন তাহলে তোমরা দেখতে পাবে, যদি না রাখতে চায় তাহলে দেখতে পাবে না। তাই কিছু কিছু বাড়ির হয়তো লাইটস এর পরে গেলে আর কি অফ পাবে। বাট যেহেতু অনেকটা বড় কমিউনিটি, প্রায় 100-এর ওপরে বাড়ি পার্টিসিপেট করে এই ডেকোরেশনে, তো সেই কারণে অনেকটাই আর কি লাইটস দেখার পসিবিলিটি আছে। তো আজকেও আমরা কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, 10টা পর্যন্ত আমরা ভেবেছিলাম লাইটসগুলো থাকবে, বাট আমরা যখন দেখার চান্স পেলাম দেখতে দেখতে মোটামুটি 11টার কাছাকাছি হয়ে গেছে লাইনে দাঁড়াবার পরে। তো এখনও কিন্তু দেখো সমস্ত বাড়ির লাইটসগুলোই কিন্তু অন রয়েছে, এবং ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমরা এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা সুন্দর সাজিয়েছে পুরো লাইট দিয়ে। বছরের এই সময়টা আমেরিকা একেবারে আলাদা রূপ ধারণ করে। সমস্ত বাড়ি ছোট বড় যেরকমই হোক না কেন, কম বেশি সবাই কিন্তু তাদের বাড়িটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজায়। দেখো এখানে কিন্তু সমস্ত বাড়ি কিছু না কিছুভাবে আর কি নিজেদের বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়েছে, এবং এগুলো দেখলে মনে হয় যে নিজেরাও একটু আমাদের নিজেদের বাড়িটাকে ডেকোরেট করি, যেরকমভাবেই পারি না কেন একটু ডেকোরেট করি, মন ভালো হয়ে যায়। আর তো কয়েকটা দিন, এই দেখতে দেখতে বছরটাও কেটে যাবে। আর যেই 31st নাইটটা যাবে 1 তারিখে, কিন্তু এখানে আবার নিয়ম হচ্ছে সমস্ত লাইটসগুলোকে, সমস্ত ডেকোরেশনস, সমস্ত কিছু খুলে ফেলতে হবে। জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু এগুলো আর কিছুই রাখা যাবে না। এই অ্যাশব্রুক কমিউনিটিটা প্রত্যেক বছরই এরা এত সুন্দর সাজায়, এখন এদের প্রচণ্ড নাম হয়ে গেছে, তাই এত এত লোকের ভিড়, এত এত গাড়ির ভিড়, এতক্ষণ দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে তারপরে এই ডেকোরেশনস আমরা দেখতে আসতে পারি। কিন্তু আমাদের নিজেদের কমিউনিটি বা আশেপাশের কমিউনিটিতে সব জায়গায় কিন্তু কিছু না কিছু ডেকোরেশন তোমরা এই সময় দেখতে পাবেই। এত সুন্দরভাবে সবাই নিজেদের মতো করে বাড়িগুলোকে ডেকোরেট করে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে অ্যাশব্রুকের যেটা স্পেশালিটি, ওরা কিন্তু এখানে যে সমস্ত ডোনেশনস পায় সেগুলো কিন্তু ওরা যারা নিডি তাদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয়। এবছরও যেমন ওরা 3 জন মানুষের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করে দেবে এই টাকাটা, যা যা ডোনেশন উঠবে। তো প্রত্যেক বছরই ওরা এরকমভাবে যারা নিডি, যাদের খুব দরকার অ্যামাউন্ট টাকার, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। God has decked thee, thou bidst us true.
trust in God unchangingly. Oh Christmas tree, how richly God has decked thee. এটা প্রফেশনালকে দিয়ে সাজিয়েছে। আমার কাছে দূরে মেরি ক্রিসমাস লেগেছে। বাহ, সুন্দর লাগছে দেখতে। কিভাবে করেছে এটা? পুরো স্ট্রিং দিয়ে করেছে মনে হয়। মানে বাহ, এই বাড়িটা দেখো ডান দিকেরটা। লাল আর সবুজ দিয়ে সাজিয়েছে। বা এটাতে আবার সিংহকে বসিয়েছে। সিংহ চিহ্নে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, রাস্তাটা দুধারে পুরো সাজিয়েছে। বাহ, এই বাড়িটা দারুণ সাজিয়েছে দেখো। বাহ, এটা সুন্দর সাজিয়েছে। উপরে দেখ, স্যান্টাটা দেখ। And trust in God unchangingly. Oh Christmas tree, how richly God has decked thee. Christmas tree, thy leaves are so unchanging. Christmas tree, thy leaves are আমরা কিন্তু অসাধারণ এনজয় করলাম এই অ্যাশব্রুক নাইট অফ লাইটস। তোমরা যারা অ্যাটলান্টায় আছো, যারা এখনো পর্যন্ত এই জায়গাটা এক্সপ্লোর করোনি, প্লিজ তোমরা চলে আসো। আশা করি এর পরে আসলেও তোমরা বেশ কিছু লাইটস দেখতে পাবে এখানকার, এবং অসাধারণ সাজিয়েছে। তাই প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি আসার। খুব ভালো লাগলো। অনেক রাত হয়ে গেছে, বাট স্টিল আমরা এনজয় করেছি। আর এরপরে আরও নিয়ে আসছি বেশ কিছু হলিডে লাইটসের দারুণ দারুণ কিছু ভিডিও। তোমরা আমার সাথে থেকেও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। চাইলে তোমরা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একগুচ্ছ ব্লগস নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ওয়াচিং রিয়াজ ওয়ার্ল্ড বেঙ্গলি ব্লগার ইন USA. বাই বাই।